আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.2 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে আমরা 1 নং, 2 নং, 3 নং ও 4 নং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 থেকে 4 নং পর্যন্ত অন্য একটি পেজের সমাধান করে নিচ্ছি। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 থেকে 4 নং পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি। এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে এখন ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। প্রথমেই আমরা 1 নং সমাধান করব। 1 নম্বরে বলা হয়েছে সরল করো। আমরা 1 এর 1 নম্বর অঙ্কটি প্রথমে সমাধান করব। দেওয়া আছে x পাওয়ার 3 ইন্টু x পাওয়ার 7। এক্ষেত্রে দুটোটার ভিত্তি একই, অর্থাৎ x। আমরা আমাদেরকে যখন সরল করা বলবে তখন আমরা এই যে উপরের ভিত্তি বা পাওয়ার যেটাই বলো, এই পাওয়ারের পরে আমরা যোগ করব। যোগ করলেই আমাদের সরলটা সমাধান হবে। সেক্ষেত্রে আমরা সমাধানে এই অঙ্কটা তুলে নিলাম। তারপরে আমরা দুটোটার ভিত্তি অর্থাৎ দুটোটার ভিত্তি x, আমরা একটা x নিব। তারপরে প্রথম পাওয়ার হচ্ছে 3 যোগ তারপরে দিব 7। অর্থাৎ সরল করার সময় অর্থাৎ এখানে যেহেতু গুণ দেওয়া আছে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, পাওয়ার পরে যোগ করে এটা সমাধান করতে হবে। 3 এবং 7 যোগ করলে হয় কত, 10, অর্থাৎ x পাওয়ার 10ই হচ্ছে অ্যান্সার। 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে a পাওয়ার 3 ইন্টু a পাওয়ার 5। এক্ষেত্রে সমাধান লিখে আমরা অঙ্কটা তুলে নিব। দেখা যাচ্ছে সবগুলো ভিত্তি একই। আমরা প্রথমেই একটা ভিত্তি a নিব। তো প্রথম পাওয়ার 3, এরপর যোগ দিব এটার উপরে, অর্থাৎ কোন সংখ্যার উপরে পাওয়ার না থাকলে 1 ধরে নিতে হবে। ঠিক আছে, তার মানে এখানে এ আছে একটি, আমরা 1 দিলাম, তারপরে যোগ দিয়ে আমরা 5 দিলাম। এখন আমরা সবগুলো পাওয়ার যোগ করছি। এ নামাইলাম নিচে, তারপরে 3 আর 1 যোগ করলে 4, 4 আর 5 যোগ করলে 9, অর্থাৎ a পাওয়ার 9 হচ্ছে অ্যান্সার। 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে x পাওয়ার 4 ইন্টু x পাওয়ার 2 ইন্টু x পাওয়ার 9। সবগুলো ভিত্তি একই। আমরা সমাধানেই অঙ্কটা তুলে নিব। তারপরে ভিত্তি একটা নিব, তারপরে প্রথম পাওয়ার হচ্ছে 4, তারপর যোগ চিহ্ন দিয়ে, তারপরে দ্বিতীয় পাওয়ার 2, তারপরে যোগ চিহ্ন দিয়ে তৃতীয় পাওয়ার হচ্ছে 9। এখন সবগুলি পাওয়ার আমরা যোগ করব। প্রথমে সমান সমান টান দিয়ে আমরা একটা ভিত্তি x লিখে নিব। 4 আর 2 যোগ করলে হয় 6, 6 আর 9 যোগ করলে হয় 15, আমরা 15 লিখে নিলাম, অর্থাৎ x পাওয়ার 15 হচ্ছে অ্যান্সার। 4 নম্বর অঙ্কটি দেওয়া আছে m ইন্টু m স্কোয়ার ইন্টু n পাওয়ার 3 ইন্টু m পাওয়ার 3 ইন্টু n পাওয়ার 7। এক্ষেত্রে এখানে m এবং n দেওয়া আছে, দুইটা ভিত্তি দেওয়া আছে। আমরা প্রথমেই সমাধানে অঙ্কটা তুলে নিব। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, m এর গুলো আমরা প্রথমেই m এর পাওয়ার গুলো যোগ করব। আমরা m লিখে নিলাম। প্রথম m এর পাওয়ার হচ্ছে 1, আমরা 1 লিখলাম, প্লাস দিয়ে দ্বিতীয় m এর পাওয়ার হচ্ছে 2 লিখলাম, প্লাস দিয়ে তৃতীয় m এর পাওয়ার হচ্ছে 3, আমরা 3 লিখলাম। তারপর ইনটু দিয়ে এখানে n লিখলাম, n আছে, n এর প্রথম পাওয়ার হচ্ছে 3, আমরা 3 লিখলাম, আর এখানে n এর পাওয়ার হচ্ছে 7, প্লাস দিয়ে 7 লিখলাম। এখন আমাদের কাজ হবে m সমান সমান চিহ্ন দিয়ে mটা বসে নিব। m এর পাওয়ার গুলো যোগ করলে হবে 6, ইনটু দিব, তারপর n এর পাওয়ার গুলো যোগ করলে হবে 10, আর সমান সমান দিয়ে m পাওয়ার 6 n পাওয়ার 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইনটু অর্থাৎ দুইটি চলক একসাথে থাকলে সেটা গুণ বোঝায়। এটাই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর অঙ্কটি দেওয়া আছে 2x স্কয়ার ইন্টু y স্কয়ার ইন্টু 2z স্কয়ার ইন্টু 3y স্কয়ার ইন্টু 4x স্কয়ার। আমরা পুরো অঙ্কটি তুলে নিলাম। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা x এর গুলো প্রথমে, তারপরে y গুলো লিখবো, তারপরে z এর গুলো লিখবো। এখন x এর সংখ্যাগুলো আমরা 2 ইন্টু 4 দিলাম, তারপরে একটা x নিয়ে x এর প্রথম পাওয়ার 2, তারপরে 2, দুইটা 2 যোগ করবো। ঠিক আছে, যেটা এটা গুণ করতে হবে। তারপর y এর আগে y এর এবং শুধুমাত্র 3 আছে সংখ্যা, আমরা 3 দিলাম, ইনটু দিয়ে প্রথম y নিলাম, তারপর y এর দুইটা পাওয়ার আমরা যোগ করলাম, 3 ইনটু দিয়ে 2z স্কয়ার লিখলাম, যেহেতু z শুধু একটাই। তারপরে 2 এবং 4 এর যোগ করলে হবে 8,
তারপরে এই x এর উপরে পাওয়ার 2 এবং 2 যোগ করলে হবে 4 3 নিলাম এখানে y এর উপরে পাওয়ার 2 এবং 2 এবং 2 যোগ করলে হবে 4 2z স্কয়ার এখন আমরা সংখ্যাগুলো যোগ করে 3 8 24 24 দ্বিগুণে 48 লিখলাম x পাওয়ার 4 y পাওয়ার সরি এখানে 4 হবে y পাওয়ার 4 এবং z স্কয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো অ্যানসার 2 নম্বর দেওয়া আছে a = 2 b = 3 c = 1 হলে নিচের রাশিগুলো মান নির্ণয় করো আমরা প্রথমেই 1 নম্বরটি মান নির্ণয় করব দেখো প্রথমে 1 নম্বরটা দেওয়া আছে a পাওয়ার 3 প্লাস b স্কয়ার আমরা প্রথমেই সমাধানে a পাওয়ার 3 প্লাস b স্কয়ার লিখে নিব তারপরে সমান সমান চিহ্ন দিয়ে a এর মান হচ্ছে 2 আমরা 2 লিখে তারপর পাওয়ার এই যে পাওয়ার 3 টা দেব প্লাসের প্লাস দেব b এর মান হচ্ছে 3 আমরা 3 লিখে তারপর পাওয়ার যে আছে 2 দেব পাশে রেখে দিব মান বসিয়ে অর্থাৎ a এবং b এর মান বসিয়ে এখন 2 এর উপরে 3 মানে 2 3 বার গুণ হবে 2 3 বার গুণ হলে হবে 8 ঠিক আছে প্লাসের প্লাস 3 পি স্কয়ার মানে 3 এর বর্গ হচ্ছে 9 আমরা 9 দিলাম 3 2 বার গুণ হবে 8 এবং 9 যোগ করলে 17 হয় নির্ণয় মান পাচ্ছি 17 2 নম্বর দেওয়া আছে যে bq প্লাস cq প্রথমে আমরা অঙ্কটি তুলে নেব তারপরে b এর মান 3 বসে তারপরে পাওয়ার q দিব তারপরে প্লাসের প্লাস c এর মান 1 এর উপরে আমরা পাওয়ার 3 দেব এখন 3 এর উপরে পাওয়ার 3 অর্থাৎ পাওয়ার কিউব মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3 3 বার গুণ হবে 3 বার গুণ হলে হয় 27 3 3 9 3 9 27 প্লাসের প্লাস এর উপরে পাওয়ার 3 এ 3 বার অর্থাৎ 1 এর উপরে পাওয়ার 3 তার মানে হচ্ছে 1 3 বার গুণ হবে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 1 যদি 100 বার গুণ হয় একই হবে আমরা একই বসে নিলাম তার সাথে যোগ করলে অর্থাৎ 27 যোগ 1 অর্থাৎ হচ্ছে 28 নির্ণয় মান হচ্ছে 28 3 নম্বর দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্রথমে আমরা অঙ্কটি তুলে নেব তারপরে a এর মান 2 বসিয়ে নেব তারপরে স্কয়ার দিব মাইনাস a মাইনাস b এর মান হচ্ছে 3 বসিয়ে নেব তারপরে স্কয়ার দিব প্লাস এর প্লাস c এর মান হচ্ছে 1 এর উপরে স্কয়ার দিব এখন আমরা পাশে লিখে নিব মান বসিয়ে অর্থাৎ 2 এর উপরে স্কয়ার মানে 2 বার গুণ হলে হবে 4 মাইনাস a মাইনাস 3 এর উপরে স্কয়ার মানে 3 2 বার গুণ হলে হবে 9 দিলাম প্লাস এর প্লাস 1 এর উপরে স্কয়ার মানে 1 2 বার গুণ হবে 1 একে 1 এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্লাসের গুলো একসাথে করলাম এটা প্লাস অর্থাৎ প্লাসের 5 মাইনাসের 9 এখন মাইনাসের 9 থেকে প্লাসের 5 বাদ দিলে মাইনাসের 4 থাকবে নির্ণয় মান হচ্ছে মাইনাসের 4 সাইন নম্বর অঙ্কটি দেওয়া আছে b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার প্রথমেই আমরা অঙ্কটি তুলে নিব তারপরে b এর মান 3 তারপরে স্কয়ার দিব মাইনাস 2 এর মান 2 ইনটু b এর মান 3 ইনটু প্লাস এর মান 2 তারপরে স্কয়ার দিব এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3 বর্গ হচ্ছে অর্থাৎ 3 এর উপরে স্কয়ার হলে 9 হয় মাইনাসে মাইনাস দেব এগুলো গুণ করলে হবে 12 দিলাম প্লাসের প্লাস 2 এর উপরে স্কয়ার মানে 4 এখন আমরা এই দুইটা প্লাসের একসাথে করব 13 মাইনাস 12 প্লাসের 13 থেকে মাইনাসের 12 বাদ দিলে হবে 1 নির্ণয় মান হচ্ছে 1 5 নম্বর দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার প্রথমেই আমরা অঙ্কটি তুলে নিব তারপরে a এর মান 2 তারপরে স্কয়ার দিব মাইনাস 2 ইনটু a এর মান 2 c এর মান 1 প্লাস c এর মান 1 এর উপরে স্কয়ার দিব 2 এর উপরে স্কয়ার মানে 4 আর এখানে গুণ করলে হবে মাইনাস 4 এখানে এর 1 এর উপরে স্কয়ার মানে 1 ই হবে অর্থাৎ প্লাস 1 এখন দুইটা আমরা প্লাস একসাথে করলে হবে 5 মাইনাসের 4 অর্থাৎ থাকবে প্লাসের 1 প্লাসের 5 থেকে মাইনাসের 4 বাদ দিলে থাকবে প্লাসের 1 নির্ণয় মান হচ্ছে 1 3 নম্বর দেওয়া আছে x = 3 y = 5 z = 2 হলে দেখাও যে বলছে তাহলে আমাদেরকে এখানে দুইটা পক্ষ দেওয়া আছে এটাকে আমরা ধরব বাম পক্ষ এটাকে ধরব আমরা ডান পক্ষ ঠিক আছে আমরা বাম পক্ষের মান নির্ণয় মান বসিয়ে মান বসাবো যত পাই আবার ডান পক্ষের এইগুলো মান নির্ণয় করব দুটোর মান যদি সমান হয় তাহলে আমাদের অঙ্কটার সমাধান হবে কারণ এখানে সমান সমান দেওয়া আছে ঠিক আছে তারপর আমরা দেখানো লিখে দিব
তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা বাম পক্ষের মানটা বসিয়ে নিচ্ছি। বাম পক্ষ হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধু ওয়াই এর মান হচ্ছে 5, তার উপরে স্কোয়ার দেব, মাইনাস এক্স এর মান হচ্ছে 3, তার উপরে স্কোয়ার দেব। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বলবো যে মান বসিয়ে 5 এর উপরে বর্গ, 5 এর বর্গ 5 দুইবার গুণ হলে 25 হবে, মাইনাসে মাইনাস, 3 এর উপরে দুইবার গুণ হলে 9 হবে। 25 থেকে 9 যদি বিয়োগ করি 16, তাহলে আমরা বাম পক্ষ পাচ্ছি 16। এখন আমরা ডান পক্ষের মান বসাবো। ডান পক্ষ x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই মাইনাস এক্স। এক্ষেত্রে x এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে 5, প্লাস দিয়ে 3 প্লাস 5 বসে নিব। তারপর ইন্টু দিয়ে ওয়াই এর মান হচ্ছে 5 এবং x এর মান হচ্ছে 3 বসে নিব। আমরা এখন লিখে দিব মান বসিয়ে। 3 আর 5 যোগ করলে 8 হবে। এখানে যেহেতু দুটোটা গুণ হিসাবে আছে, গুণ চিহ্ন দিয়ে 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, অর্থাৎ 8 দ্বিগুণে 16। তাহলে আমরা বাম পক্ষ পেয়েছিলাম 16 এবং ডান পক্ষ পাচ্ছি 16, তার মানে সমান। আমরা লিখবো যে আমরা বলবো যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স দেখানো হলো। 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এক্ষেত্রে আমরা প্রথমে বাম পক্ষের মান নির্ণয় করব। বাম পক্ষ লিখে আমরা x প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখে নিব। x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 5, তারপরে স্কোয়ার দেব, লিখবো যে মান বসিয়ে। প্রথমে আমরা ভিতরের যোগটা করব। 3 এবং 5 যোগ করলে 8 হয়, 8 এর উপর স্কোয়ার হবে, অর্থাৎ 8 যদি দুইবার গুণ হয় 8 8 64 লিখে নিব। তারপর আমরা ডান পক্ষটা তুলে নিলাম। ডান পক্ষ মান নির্ণয় করব x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 5 বসে নিলাম, মাইনাস দিয়ে 5 বসে নিলাম, তারপরে স্কোয়ার দিলাম, প্লাস এ প্লাস 4, x এর মান 3, y এর মান 5। এখন আমরা এই ভিতরে যদি যোগটা করি তাহলে -2 হবে, তারপর স্কোয়ার দিব, আর এখানে যদি গুণটা করি তাহলে হবে 60। এখন আমরা জানি আমরা এই যে মাইনাসের উপরে স্কোয়ার আছে, 2 এর উপরে স্কোয়ার আছে, মাইনাসের উপরে স্কোয়ার মানে মাইনাস দুইবার গুণ হবে, দুইবার গুণ হলে মাইনাস হচ্ছে প্লাস হবে, আর 2 এর উপরে স্কোয়ার মানে 2 দুইবার গুণ হলে 4 হবে, প্লাস 60 এবং 4 যোগ করে 66 হয়। আমরা বাম পক্ষ পেয়েছিলাম 66, আমরা ডান পক্ষ পেয়েছি 66, তার মানে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy দেখানো হলো। তিন নম্বর অঙ্কটি দেওয়া আছে y প্লাস জেড হোল স্কোয়ার সমান সমান y স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। আমরা প্রথমেই বাম পক্ষ লিখে এই যে y প্লাস জেড হোল স্কোয়ার লিখবো, y এর মান 5, z এর মান 2, তারপরে স্কোয়ার দেব, মান বসিয়ে। এখন ভিতরে যদি যোগ করে 7 হবে, তারপরে স্কোয়ার হবে, অর্থাৎ 49। তারপরে ডান পক্ষ লিখবো, ডান পক্ষ লিখে আমরা পুরোটা বসে নিব। এখন আমরা যদি মান বসাই y এর মান 5, তারপরে স্কোয়ার দেব, প্লাস 2 y এর মান 5 ইন্টু z এর মান 2, তারপরে প্লাস দিয়ে z এর মান 2 এরপরে স্কোয়ার দেব। তারপর কি শিখে দেব 5 এর উপরে স্কোয়ার মানে 25, আর এদিকে গুণ করলে হবে 20 প্লাস আর 4। এখন সবগুলো যোগ করলে হবে 49। তাহলে আমরা বাম পক্ষ পেয়েছিলাম 49, ডান পক্ষ 49 বেশি, তাহলে অঙ্কটা সঠিক হয়েছে। আমরা লিখবো y প্লাস জেড হোল স্কোয়ার সমান সমান y স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার দেখানো হলো। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে 4 নম্বরে কয়েকটি সঠিক উত্তর দেওয়া আছে। আমরা 1 নম্বর সঠিক উত্তর দেখতে পাচ্ছি, এটা গুণ দেওয়া আছে যে a পাওয়ার 7 ইন্টু a পাওয়ার 8 এর মান কত। সেক্ষেত্রে আমাদের গুণ যদি দেওয়া আছে পাওয়ার পর যোগ করলে হবে 15, a পাওয়ার 15 হবে, অর্থাৎ খ নম্বরটি হবে অ্যান্সার। 2 নম্বরটি দেওয়া আছে a পাওয়ার 3 ইন্টু a পাওয়ার -3 দেওয়া আছে। তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে কিন্তু এখানে যদি যোগ চিহ্ন বসে, অর্থাৎ দেখাচ্ছি তোমাদেরকে, যোগ করলে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই প্লাস 3 থেকে -3 বাদ দিলে 0 থাকবে, তার মানে উত্তরটি হবে a পাওয়ার 0। তারপর 3 নম্বরটা দেওয়া আছে 5x স্কয়ার প্লাস 4y x পাওয়ার 4। এক্ষেত্রে আমরা এই দুইটা গুণ করব, 4 5 20, আর এই দুইটা গুণ করলে হবে পাওয়ার পর গুণ করলে x পাওয়ার 6 হবে, 20 x পাওয়ার 6, এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে যে 4 নম্বরে দেওয়া আছে x পাওয়ার 5 ইন্টু x পাওয়ার 4, x এর সূচক কোনটি, তাহলে x এর সূচক হচ্ছে এই 9, এটাই হবে।
তারপরে 5 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে এখানে দেওয়া আছে 5f a কিউব ইন্টু a পাওয়ার 5। এ সূচক কোনটি? তার এ সূচক 3 আর 5 যোগ করলে 8 হবে, অর্থাৎ এ সূচক হচ্ছে এটা। আজকে প্রয়োজন থাকলো, পরবর্তীতে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধু 4.3 নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।